রাতের নিস্তব্ধতা একটু কল্পনা করুন একজন মানুষ নামাজে দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ এতটাই দীর্ঘ সময় যে তার পা ফুলো গেছে দাড়ি ভিজে গেছে কান্নায় অথচ এই মানুষটির অতীতের এবং ভবিষ্যতের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে তার জন্য জান্নাতের সুসংবাদ একদম নিশ্চিত তবুও কেন এই অমানসিক শারীরিক কষ্ট মূল সোর্স থেকে নেয়া আজকের এই বিশ্লেষণে আমরা এই গভীর প্রশ্নেরই উত্তর খুঁজব এবং কৃতজ্ঞতা বা শুক্রিয়ার মূল মেকানিজমটি ডিকোড করব আমাদের প্রথম বিষয় শ্রেষ্ঠ কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত। হ্যাঁ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলছি। ভাবুন তো, তিনি তাহাজ্জুদে এতটাই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে ওনার পা ফুলে যেত, কান্নায় বুক ভেসে যেত। এখন স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগে, তাই না? যার জীবনের প্রতিটি মুহূর্ত ঐশী রহমতে ঘেরা, যার জান্নাত একদম সুনিশ্চিত, তিনি জীবনের শেষ বয়সে এসে কেন এত কষ্ট করছিলেন? কেন এই অমানসিক শারীরিক পরিশ্রম? ঠিক এই প্রশ্নটাই যখন তার স্ত্রী তাকে করেছিলেন তার উত্তরটা ছিল অসম্ভব গভীর। তিনি জাস্ট বলেছিলেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না? মানে উনার এই পাহাড় সম ইবাদতের পিছনের একমাত্র চালিকা শক্তি ছিল শুধুই কৃতজ্ঞতা বা শুকরিয়া। অথচ একটু ভেবে দেখুন, আজ আমাদের আধুনিক জীবনে কত আরামায়েশ, এসি, নরম বিছানা, কত কি, আর ওনার জীবন ছিল এর চেয়ে হাজার গুণ কঠিন। পদে পদে সম্মুখীন হতে হয়েছে চরম বিপদের। তারপরেও কিন্তু উনার কৃতজ্ঞতার কোনো কমতি ছিল না। এখান থেকেই আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ভাগে, রিজিক বৃদ্ধির সেই ঐশী ফর্মুলা। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে সরাসরি একটা ঐশী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব। শব্দগুলোর দিকে একটু খেয়াল করলেই বুঝবেন এটা আসলে প্রাচুর্য বা রিজিক বৃদ্ধির একটা নিখুঁত, একদম পারফেক্ট ঐশী ফর্মুলা। সোজা কথায়, শুকরিয়া আদায় করলে আপনার রহমত, বরকত, জ্ঞান আর রিজিক সব কিছুই যে বহুগুণে বাড়বে, এটা একেবারে গ্যারান্টিড। এখানে মূলত আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন রাস্তার তুলনা দেখতে পাচ্ছি। একদিকে আছে কৃতজ্ঞতা, যা সরাসরি রহমত ও রিজিক বাড়িয়ে দেয়, আর অন্যদিকে অকৃতজ্ঞতা, যার পরিণতি অত্যন্ত কঠিন এবং চরম শাস্তি। কিন্তু সত্যি বলতে কি, আমাদের এই মডার্ন কালচারে কৃতজ্ঞতার ব্যাপারটাকে খুব লাইটলি নেওয়া হয়। ধরুন কেউ একটা ছোট গিফট দিল, আমরা সাথে সাথে থ্যাঙ্কস বলে দিই। কিন্তু প্রতিনিয়ত যে মাইক্রো আর ম্যাক্রো লেভেলে অসংখ্য নিয়ামত পেয়ে যাচ্ছি, এই যেমন প্রতি মুহূর্তে শ্বাস নেওয়ার জন্য আনলিমিটেড ফ্রি অক্সিজেন, সেটার জন্য কি আমরা আসলেই মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি? বেশিরভাগ সময়ই কিন্তু সেটা আমাদের মাথা দিয়ে আসে না। বিষয়টাকে আরও একটু ক্লিয়ার করতে আমরা বিখ্যাত স্কলার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লার একটা চমৎকার মূলনীতি দেখতে পারি। উনার মতে, বাস্তবে ঈমান বা বিশ্বাস হল দুটো অংশের কম্বিনেশন। এর ঠিক অর্ধেক হল ধৈর্য বা সবর, আর বাকি অর্ধেক হল কৃতজ্ঞতা বা শুকর। অর্থাৎ জীবনে পূর্ণাঙ্গ ঈমান প্রতিষ্ঠা করতে চাইলে শুধু দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করাই যথেষ্ট নয়, বরং প্রাপ্ত নিয়ামতের জন্য অ্যাক্টিভলি কৃতজ্ঞ থাকাও ঠিক সমানভাবেই জরুরি। একটা ছাড়া কিন্তু আরেকটা একদম অসম্পূর্ণ। এবার চলুন দেখি আমাদের তৃতীয় সেকশন, কৃতজ্ঞতা প্রকাশের ৩টি ধাপ। ইমাম গাজালি শুকরিয়ার দারুণ একটা সংজ্ঞা দিয়েছেন। তার মতে, জীবনের প্রতিটা প্রাপ্তি, সেটা হতে পারে আপনার একটা ভালো চাকরি, বড় কোনো বিজনেস ডিল বা ধরুন একটা চমৎকার পরিবার, এই সব কিছু যে সম্পূর্ণভাবে পরম করুণাময়ের কাছ থেকেই এসেছে, সেটা মন থেকে ফিল করাটাই হলো শুকরিয়া। এগুলো কিন্তু আপনার আমার কোনো ব্যক্তিগত যোগ্যতা বা হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট নয়। এই মহাসত্যটা উপলব্ধি করে একেবারে চরম বিনয়ের সাথে সেটা অ্যাকসেপ্ট করাই হলো আসল শুকরিয়া। আর এই প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশের জন্য ইমাম গাজ্জালি ৩টি অত্যাবশ্যকীয় ধাপের কথা বলেছেন। প্রথম ধাপ হল আমাদের অন্তর বা হার্ট, দ্বিতীয়টি হল মুখ বা টাং, এবং তৃতীয় ধাপ হল কাজ বা অ্যাকশন। শুকরিয়াকে যদি সত্যি পূর্ণতা পেতে হয় তবে এই ৩ ধাপ পার হয়ে ভেতর থেকে বাইরের দিকে আসতে হবে। আসুন ধাপগুলো একটু ভেঙে বলি। অন্তরের শুকরিয়া মানে হলো নেয়ামতের আসল সোর্স যে আল্লাহ, সেটা মনে প্রাণে বিশ্বাস করা। মুখের শুকরিয়া হলো সেই বিশ্বাসের সাথে পুরোপুরি সিঙ্ক করে মন থেকে আন্তরিকভাবে আলহামদুলিল্লাহ বলা। আর কাজের শুকরিয়া, সেটা হলো প্রাপ্ত নেয়ামতকে সৎ কাজে লাগানো, যেমন দান করা, নামাজ পড়া বা অন্যদের সাহায্য করা। এখন ধরুন আপনি শুধু রোবটের মতো মুখে প্রশংসা করে গেলেন, কিন্তু অন্তরে তার কোনো ছোঁয়া নেই, কিংবা কাজের মাধ্যমে যেমন জাকাত বা অন্যের উপকারের মাধ্যমে সেটা প্রকাশ পেল না, তাহলে কিন্তু আপনার সেই কৃতজ্ঞতা মূলত অসম্পূর্ণই থেকে গেল। এরপর আমরা চলে আসছি ৪ নম্বর অংশে, নিয়ামত ও সারের একটি চমৎকার রূপক। এই ভিজুয়াল মেটাফোরটা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আল্লাহর দেয়া যে কোনো নিয়ামতকে আপনি সারের বা ফার্টিলাইজারের সাথে তুলনা করতে পারেন। সার যদি আপনি মাটিতে ছড়িয়ে দেন, তবে সেটা কিন্তু একটা সজীব আর প্রাণবন্ত বাগান তৈরি করে, চারপাশটাকে সুন্দর করে তোলে। কিন্তু সেই একই সার যদি আপনি যত্ন করে নিজের বিছানার নিচে জমিয়ে রাখেন, কি হবে? কিছুদিন পর সেখান থেকে পচা আর বিষাক্ত দুর্গন্ধ বেরোবে, তাই না?
ঠিক একইভাবে নিয়ামত বা সম্পদ যখন আমরা শুধু নিজেদের জন্য কুক্ষিগত করে রাখি তখন সেটা ধীরে ধীরে আমাদের মানসিক অবক্ষয় আর পচনের কারণ হয়ে দাঁড়ায়। ব্যাপারটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে দেখুন। ধরুন আপনার কাছে 5 প্যাকেট অতিরিক্ত বিরিয়ানি আছে। এখন আপনি যদি একাই অতিরিক্ত খাবারটা খেয়ে ফেলেন, আপনি নিশ্চিত অসুস্থ হবেন। আবার না খেয়ে ফ্রিজে বা বাইরে জমিয়ে রাখলে খাবারটা নষ্ট হয়ে যাবে। এর চেয়ে সবচেয়ে দারুণ সলিউশন কি? সেই অতিরিক্ত খাবার অভাবী কাউকে দিয়ে দেওয়া। এর মাধ্যমে শুধু যে আপনি নিজের শারীরিক ক্ষতি এড়ালেন তা নয়, কাউকে সাহায্য করার এই অনুভূতি আপনার মনে এক গভীর মানসিক প্রশান্তি বা পারপাস তৈরি করবে। সত্যি বলতে, যিনি দিচ্ছেন তিনি কিন্তু যিনি নিচ্ছেন তার চেয়ে অনেক বেশি উপকৃত হচ্ছেন। এবার আসি আমাদের পঞ্চম এবং শেষ পয়েন্টে, আত্মকেন্দ্রিকতা এবং মানসিক প্রশান্তি। এখানে সুকুন বা প্রশান্তির কনসেপ্টটা একটু বোঝা দরকার। এটা হলো এমন এক মনস্তাত্ত্বিক অবস্থা যা আসে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করার মাধ্যমে। আধুনিক সাইকোলজিক্যাল রিসার্চ আর আধ্যাত্মিক গ্রন্থগুলো কিন্তু এই একই কথা বলছে। গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা মানুষের জীবনে এক অমূল্য অর্থ আর প্রশান্তি এনে দেয়। এই শান্তি বা ট্র্যাঙ্কুইলিটি এমন এক সম্পদ যা আপনি 1000 কোটি টাকা জমিয়ে রাখলেও পৃথিবীর কোনো মার্কেট থেকে কিনে আনতে পারবেন না। আর এর ঠিক উল্টো চিত্রটা কতটা ভয়াবহ হতে পারে সেটা সোর্সে উল্লেখ করা একটা নির্দিষ্ট কেস স্টাডি থেকে পরিষ্কার বোঝা যায়। বিশ্লেষণে দেখা যায় অত্যন্ত ধনী কিছু ব্যক্তি আমেরিকা ও ইরানের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে আলোচনা করছিলেন। তাদের পুরো ফোকাস ছিল শুধুমাত্র তেলের নিয়ন্ত্রণ, প্রফিট মার্জিন আর স্টক মার্কেটের ওঠানামার দিকে। অন্যদিকে এই হিসাব নিকাশের বাইরে যে সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে, অসংখ্য শিশু মারা যাচ্ছে, এই নির্মম বাস্তবতাগুলোকে তারা পুরোপুরি ইগনোর করছিলেন। কৃতজ্ঞতা ছাড়া বিশাল সম্পদ কিভাবে মানুষকে চরম আত্মকেন্দ্রিক করে তোলে আর মানবিক সহানুভূতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলে, এটা তারই এক জ্বলন্ত প্রমাণ। অকৃতজ্ঞতা আসলে মানুষের মনকে কতটা পাষাণ করে দিতে পারে তা এই ঘটনা থেকে একদম ক্লিয়ার। এটা মানুষের সহানুভূতির সামনে রীতিমতো একটা মনস্তাত্ত্বিক পর্দা বা দেয়াল তুলে দেয়। তখন হাজারো মানুষের কষ্ট বা মৃত্যু হয়ে দাঁড়ায় নিছকে আর্থিক বাজারের কিছু নয়েজ বা পরিবর্তনশীল ডেটা। মানুষের সাথে মানুষের যে আত্মিক কানেকশন থাকার কথা সেটা চরম স্বার্থপরতা দিয়ে রিপ্লেসড হয়ে যায়। আর এই পাষাণ হয়ে যাওয়া হৃদয়ই মূলত সেই কঠিন শাস্তির একটা রিয়েল লাইফ এক্সাম্পল, যা অকৃতজ্ঞতার চূড়ান্ত পরিণতি হিসেবে চিহ্নিত। আমাদের আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে একটা অমোঘ সত্য কিন্তু চোখের সামনে ফুটে ওঠে। চূড়ান্ত বিচারের দিনে সারা জীবন ধরে জমিয়ে রাখা এই বিশাল ব্যাংক ব্যালেন্স বা সামাজিক স্ট্যাটাস কোনো কিছুই কোনো কাজে আসবে না। সেদিন মুক্তির একমাত্র উপায় হল একটা সুস্থ, পবিত্র এবং কৃতজ্ঞ হৃদয়, যা পরম স্রষ্টার সাথে গভীরভাবে কানেক্টেড। একমাত্র এই ধরনের শুদ্ধ অন্তরেরই চিরন্তন মূল্য রয়েছে, যা আমাদের সবাইকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আমরা কি নিজেদের এই স্বার্থপরতা আর আত্মকেন্দ্রিকতার জগতেই চিরকাল আটকা পড়ে থাকব, নাকি আমরা আসলে প্রকৃত অর্থেই কৃতজ্ঞ বান্দা হতে চাইব, যারা নিজেদের প্রাপ্ত নিয়ামত ও সম্পদকে চারদিকে ছড়িয়ে দিয়ে এই পৃথিবীটাকে একটা সজীব আর প্রাণবন্ত বাগানে পরিণত করতে পারে? এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে সত্যিকারের কৃতজ্ঞতা প্র্যাকটিস করা শুরু হতে পারে।